আপনি যদি সুস্বাদু এবং তেল ছাড়া রান্না করা খাবার পছন্দ করে থাকেন, যদি আপনার ডায়াবেটিস থাকে বা তাছাড়া স্বাস্থ্যসম্মত হেলদি খাবার খেতে চান, তাহলে আমার আজকের এই চাইনিজ ভেজিটেবলস রেসিপিটি আপনার জন্য। অল্প উপকরণ দিয়ে খুবই সহজে সামান্য পরিমাণ তেল দিয়ে ঘরে আপনি চাইলে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ এই হেলদি ভেজিটেবলস রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য কিভাবে আপনি সবজিগুলোকে কিউব করে কেটে নেবেন, তাছাড়া কিভাবে রঙিন রঙিন সবজিগুলো একদম পারফেক্ট কালার রেখে আপনি রান্না করতে পারবেন, কতটুকু মশলা কোথায় দিবেন, কিভাবে কতটুকু সস ব্যবহার করবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা যদি একটু ভালো করে আপনারা স্কিপ না করে অনুসরণ করেন, খুব সহজে যারা চাইনিজ ভেজিটেবলস পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না, অনেক ব্যাচেলর আপুরা আছেন বা অনেক ব্যাচেলর ভাইয়েরা আছেন, যারা নতুন হাউস ওয়াইফ আছেন, আমার আজকের এই রেসিপিটি দেখে চাইনিজ ভেজিটেবলস রান্নাটা আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে। এখানে চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য আমি নিয়েছি গাজর দিয়ে, আমার বাসায় যে উপকরণগুলো ছিল আমি ওইগুলো দিয়ে রান্না করব। আর দিয়েছি বরবটি, সাথে দেবো আমি পেঁপে। সবগুলো সবজি কিন্তু আমি সেম সাইজ করে কেটে নিব। যারা একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন বা যারা ডায়েট করেন, কিংবা অনেকেরই আছে আমাদের দেশে কিন্তু বর্তমানে ডায়াবেটিসের হার অনেক বেশি, তারা কিন্তু সব খাবার খেতে পারেন না বা বেশি তৈল জাতীয় খাবার খেতে পারে না। যাদের লিভারের সমস্যা আছে তারাও কিন্তু তৈল জাতীয় খাবার খেতে পারে না। সেজন্য আমার আজকের রেসিপিটি যদি আপনারা তৈরি করে খান, স্বাস্থ্যসম্মত হেলদি একদম একটা রেসিপি বা একটা ভেজিটেবলস রেসিপি আপনারা খেতে পারেন। একঘেয়েমি সবজি খেতে কিন্তু আমরা অনেক সময় বোরিং হয়ে যাই, তো মাঝে মাঝে একটু চেঞ্জ আনাটাও জীবনের দরকার। সেজন্য আজকে আপনাদের মাঝে আমি এই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। গাজরটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি বরবটিটাকেও সুন্দর করে কেটে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, সবাই সুন্দর একটি কমেন্টস করে জানাবেন এবং আপনাদের মতামতটুকু জানাবেন। স্বাস্থ্যসম্মত হেলদি খাবার বা স্বাস্থ্যসম্মত হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তৈল, আর তৈলের মধ্যে আমি আগে থেকে কিছু চিকেন নিয়েছিলাম, এগুলোকে কেটে সুন্দর করে পানি জড়িয়ে রেখেছি। চিকেনটাকে তৈলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ দিয়েছি আমি রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ দিয়েছি আদা পেস্ট। এগুলোকে দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য সবসময় চেষ্টা করবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে দিবেন, তাছাড়া হাই হিটে দিলে সবজিটা সিদ্ধ হবে না আর আপনার টেস্টটাও ভালো থাকবে না। এখানে দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ মিক্স করে আবার একটু চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো আগে থেকে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এখানে আমি প্রায় 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা তো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আমি শুরুতে যে কাজটা করেছি, সবজিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো সামান্য মিডিয়াম আঁচে একটা ভাপ দিয়ে নিয়েছি। আর ভেজিটেবলস রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন এখানে আপনি ঢাকনা দিয়ে কখনো ডেকে দেবেন না। আর ঢাকনা দিয়ে যদি ডেকে দেন তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। যেহেতু এখানে আমি কোনো মরিচ অ্যাড করব না, মরিচের গুঁড়ো অ্যাড করব না, সেক্ষেত্রে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে। সবজির কালারটা যেমন ছিল ঠিক সেম কালার কিন্তু রয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, পানি দিয়ে গুলিয়ে আমি কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিয়েছি। একটু পরেই দেখবেন প্রায় 1 মিনিট চুলার আছে আবারও রান্না করে নিয়েছি। আর এই তো হয়ে গিয়েছে একদম পারফেক্ট হেলদি ভেজিটেবলস রেসিপি। আপনি যদি ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ নিতে চান, তাহলে আমার আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।